ছোট একটা নৌকা সৈশুদ্ধে আমাকে তুলে 4 জন ভাটের দিকে গেল গা। তখন আমাকে রাখছিল মানিকগঞ্জ। তারপরে আমি কর্জ ধার করে পরে হইতে 5 লাখ টাকা দিয়ে 3 দিন পরে মানিকগঞ্জ থেকে গাড়ি দেয় না, আমাকে টাঙ্গাইল পৌঁছা দেয় আর কি। 3 দিনের বন্দিদশা থেকে মুক্তিপণ দিয়ে ছাড়া পাওয়ার বর্ণনা দিচ্ছিলেন এই বাথান মালিক। গেল 17 মার্চ সিরাজগঞ্জ সদর উপজেলার 1 নম্বর চায়নাবাঁধ এলাকার চর থেকে তাকে অপহরণ করে ডাকাত দল। এই দফায় মুক্তি মেলে 5 লাখ টাকার বিনিময়ে। এরপর গেল 6 এপ্রিল 7টি গরুসহ আবারও সেই একই বাথান মালিককে অপহরণ করে ডাকাত দল। তবে এই দফায় অসহায়ত্বের কথা জানালে গভীর রাতে দুর্গম চরাঞ্চলে ছেড়ে দেয়া হয় মুক্তিপণ ছাড়াই। আমি কইলাম যে সেদিনকে আমি 5 লাখ টাকা দিলাম। এরা গৃহস্থর কয় টাকা থাকে, বালুচরের মধ্যে গইর বাড়ি, আর যে আমাকে নিয়ে এলে এখন যদি 10 টাকা চাও আমি তাও তো দিতে পারবো না। কথাটা বলছেন। পরে গরুর নৌকার থেকে ছোটো একটা নৌকা দিয়ে এই যে যমুনা সেতুর উত্তর পাশে ফাইটে চর এখানে নামাই দিয়ে থেকে গেল। গভীর রাতে চরাঞ্চলের বিভিন্ন বাথানে দেশি বিদেশি অস্ত্র নিয়ে হানা দেয় ডাকাত দল। এরপর বাথান মালিক কিংবা রাখালকে বেঁধে চলে মারধর, ছিনিয়ে নেয় দুধ বিক্রির নগদ টাকা, মোবাইল ফোন। আবার কখনো নিয়ে যায় বাথানের গবাদি পশু। আপনাদের যা কিছু করার দরকার করে নিয়ে যান, তা মারেন না দেন না, কয়ে বেটা বেশি কথা বলে অমনি পিস্তল দিয়ে এনে বাড়ি দিছে। আমরা সাধারণ পাবলিক পড়ে থাকি কামলা পাট, তারপরে এসে অত্যাচার করে 1 বার না 2 বার না 3 বার হলো। তাহলে আমরা কিভাবে বাঁচবো? সবাইকে ধরে মানে একসঙ্গে পিস মুরাদা বাঁধিয়েছিল। বান্ধে গরু বাছুর নিয়ে গেছে, দেওয়ানেক নিয়ে গেছিল। দেওয়ানেক ওই সেতুর ভাটির যা কাছাকাছি যা ওটি নেমে দিয়ে গেছে। শুধু দুর্গম চরাঞ্চলে নয়, লোকালয় থেকে কাছাকাছি বেশ কিছু চরে প্রায়ই ঘটছে এমন ঘটনা। চলতি বছরের শুরুর দিকে 14টি গরু খোয়া যায় সিরাজগঞ্জের চরে বাথান করা বগুড়া গাবতলীর সজল ঘোষের। বিভিন্ন মাধ্যমে খোঁজাখুঁজি করে না পেয়ে পুলিশে অভিযোগ করেন। প্রায় 3 মাস পেরিয়ে গেলেও মেলেনি হারানো গরু। তবে প্রাণ ভয়ে বেশিরভাগ ক্ষেত্রেই অভিযোগ করেন না ভুক্তভোগীরা। অভিযোগ করলে মেরে ফেলে নেব। অভিযোগও করেননি না, বা অভিযোগ করলে মেরে ফেলে নেব, এই জন্য আমরা অভিযোগ করিনি। পুলিশ জানায় দুর্গম চরাঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় নিয়মিত টহলও হয় না। তবে বাথান কেন্দ্রিক অপরাধের অভিযোগ পেলে সর্বোচ্চ ব্যবস্থার আশ্বাস। পুলিশ ফ্রেন্ডলি যে লোকগুলো আছে তাদের সাথে যেহেতু আমাদের সার্বক্ষণিক যোগাযোগ থাকে, আমরা যেহেতু আমাদের ইন্টেলিজেন্স বেসড আমাদের যে কাজকর্মগুলো আছে, আমরা সেগুলোর মাধ্যমে তাদের থেকে ইন্টেলিজেন্স সংগ্রহ করে আমরা প্রোঅ্যাক্টিভ মেজারগুলো ওখানে নেই। আদারওয়াইজ ওখানে আমাদের রেগুলার টহল যেটা, সেইটা যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতার কারণে এটা সম্ভব হয় না। মরুভূমির মতো উত্তপ্ত যমুনার এই বালুচরে জ্বলে পুড়ে যে রাখালরা গরু মহিষ পালন করেন, তাদের জীবিকা চালানোর একমাত্র এই মাধ্যম এখন হুমকির মুখে। তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা দিলে দেশের দুধ ও মাংসের চাহিদা মিটিয়ে সেসব রপ্তানি হবে বিদেশেও। রাজীব সেলিম, এখন, সিরাজগঞ্জ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।